এই মুহূর্তে হাঙ্গামা.com-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আমরা রয়েছি। এটা শুধুমাত্র একটা মেগা ইভেন্ট নয়, এটা একটা হাসির বিচ্ছুরণ। এইটা একটা পথ চলা শুরু হলো। আসলে আমরা সবসময় সিরিয়াস কন্টেন্ট দেখতে অভ্যস্ত হয়ে গেছি। মানে এই বল্টুর বুলেটিনের কথায় ওই কোনো সময় বাবা ছেলের সম্পর্কে টানাপোড়েন, আবার কোনো সময় স্বামী স্ত্রী, এইসব দেখতে দেখতে আমরা ঘামিয়ে গেছি একেবারে। হ্যাঁ, তাই ঘাম সিক্ত শরীরে আমাদের একটু হাওয়া দরকার, ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া। একরাশ গুণী মানুষকে আমরা আজকে পেয়েছি, তবে যাদেরকে নিয়ে সবাই বেশি ব্যস্ত থাকে তাদের থেকে একটু আলাদা এনারা। অনেকেই আমার খুব কাছের এবং ভালো লাগার মানুষ। ইমন চক্রবর্তী, মনে পড়ছে তো বেশ কিছুদিন আগের কথা, তখন মঞ্চে কিন্তু এই নামটি শুনলে আমরা সবাই পুলকিত হতাম। এই সিনেমার মধ্যে আপনাকে কি রূপে পাবো? এই সিনেমাতে আছি আমরা হচ্ছি পাহাড়ে, কালিম্পংয়ে আমাদের শ্যুট ছিল, তো পাহাড়ে আমরা হচ্ছে স্মাগলিং করি। আমি আর কৃষ্ণদা আর আমাদের বিশ্বনাথদা হচ্ছে বস। তো বিশ্বনাথদা আমাদের বস, তো আমরা তিনজন মিলে স্মাগলিং করি বিভিন্ন সোনাদানা আরও। সেই সূত্রেই ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হবে বা বিভিন্ন ঝামেলা হাঙ্গামা টাঙ্গামা যেটাই হবে পুরোটাই খুব মজার চলে। আর যেহেতু পাহাড়ে শুটিং হয়েছে একটা আলাদা ভালো লাগা থাকে, কারণ প্রত্যেক শিল্পী সবসময় বলে পাহাড়ে শুটিং নেই, এটা খুব ভালো জায়গা ওটা। তো আমরা বেশ মজা করেছি। একটা হাসির সিনেমা যেখানে দেখুন প্রত্যেকে এখন দেখি খুব একটা মানে ইমোশনাল, মানে হলে গিয়ে হাওয়া করে কাঁদছে। আমার মনে হয় না এমনি টাকা খরচা হলে আমাদের কান্না পায়, সেখানে আবার আমি টাকা খরচা করে হলে গিয়েও কাঁদবো। আমি একদম হলে গিয়ে কান্নার বিরুদ্ধে। হলে আমি এনজয় করতে যাবো, আবার টাকাটা দিয়েছি মজা করবো, ফ্যামিলি নিয়ে চলে আসবো। এটা একদম সেরকম সিনেমা, যাবেন কান্নাকাটি, মাঝে মধ্যে একটু ইমোশন থাকে মানুষের। প্রত্যেক মানুষ যে হাসছে ভাববেন সে হাসছে বলে সে খুব আনন্দে নেই, তার পেছনে ইমোশন আছে। ওই সেরকমই কিন্তু মজা হবে, যেটা বলবো সবসময়। এবার আমরা সেই যে আমরা ছোট পর্দায় বারবার করে যাকে দেখে যিনি জাজের আসনে বসে থাকতেন তার সঙ্গে মিলিয়ে ফেলতাম, এবং আমরা তো হাসতাম, এবং সব রকম বয়সের মানুষ কিন্তু একদম তেতে থাকতো ওই দিনটি কবে আসবে যখন এনাদের একসাথে একের পর এক আমরা দেখতে পাবো। আমি এই ছবিতে মানে আমিও গেছি পাহাড়ে, গিয়ে শ্যুট করতে গেছি, কিন্তু আমার শ্যুট পাহাড়ে হয়নি, আমার হয়েছে রুমের ভিতরেই। খরাজদার সাথে খুব ভালো কয়েকটা সিন ছিল, হোটেলের কেয়ারটেকারের একটা রোল ছিল, তো খুবই ভালো এনজয় করেছি। আর তো বললাম মানে ওনার মতো মানুষের সাথে কাজ করা মানে ভাগ্যের ব্যাপার, সত্যি বড় প্রাপ্তি। অনেক কিছু শিখিয়েছেন উনি, মানে ইম্প্রোভাইজেশন করিয়ে অনেক ডায়লগ নিজের মতো করে কিভাবে করা যায় শিখিয়ে দিয়েছিলেন। তো খুব ভালো লেগেছে আমার ওখানে কাজ করে। মানে এই ছবিতে বড় রনিদা ছোট রনিদা দুজনেই ছিল একসঙ্গে। একসঙ্গে দেখতে থাকলে ওনার সাথে আমার কোনো স্ক্রিন শেয়ার হয়নি, ওনার সাথে এই নিয়ে আমার এটা দ্বিতীয় কাজ। হ্যাঁ, একই দিন ওনার সঙ্গে রাখেনি, মানে দুজনকে একসঙ্গে রাখেনি, কারণ সাথে মানুষ গুলিয়ে ফেলবে কোনটা আসল রানী কোনটা নকল রানী, তো তার জন্য একসঙ্গে রাখা হয়নি আর কি। এইটা কিন্তু ইমন খুব ভালো বললেন। সত্যি কথা, হয়তো শরীরটা অন্যরকম, কেননা রজতাবতাকে মঞ্চেও আমরা দেখেছি, সামনে থেকে অনেক রকম নাটকে অভিনয় করতে তাকে দেখি, সব রকম ধরনের অভিনয় তিনি পারেন। কিন্তু এই মানুষটাকে যখন আমরা ওই ছোট পর্দার একটি বিশেষ অনুষ্ঠানে প্রাত্যহিক দেখতাম তখন কিন্তু অন্তর জুড়িয়ে থাকতো। এবার চলে আসি, হয়তো এনাদেরকে অপমান করার জন্য না, আমার খুব মনের মানুষ, হ্যাঁ, সেই মানুষটাকে ধরে রাখতে চাই আমার মনের ক্যামেরায়। এবার আসল নামটা জানতে চাই। হ্যাঁ, আমার নাম কৃষ্ণ ব্যানার্জি। আমার সঙ্গে কৃষ্ণদার 10 বছরেরও বেশি সম্পর্ক, মানে আমার সঙ্গে না, বাকি সবারই সঙ্গে। তো কৃষ্ণদার প্রায় সব কাজেই আমরা তিনজন থাকি, অল্প বিস্তর আমরা থাকবো আর কি। তো স্বাভাবিকভাবে হাঙ্গামা বলে একটি ছবি আসছে, সেখানে আমরা থাকবো না সেটা হতেই পারে না, আমরাও সেই ছবির অংশ একটা। তো ইমনদা যেটা বললো যে আমি ইমনদা একটা স্মাগলার, মানে স্মাগলিং করছি, দেখেই মনে হচ্ছে আমরা পারি না, মানে এইখানেই হাঙ্গামাটা লুকিয়ে আছে। আমাদের দুজনকে দিয়ে স্মাগলিংয়ের কাজ করানো হচ্ছে, মানে বুঝতেই পারছেন সেখানে কোথায় গিয়ে চুরি করতে গিয়ে কী সমস্যা হলো। আবার আমাদের বস নাকি পল্টুদা, মানে আমাদের বিশ্বনাথদা, ওই ধরনের একজন বস, ও কিভাবে আমাদেরকে চালনা করতে পারে সেই নিয়ে একটা হাঙ্গামা ক্লাইম্যাক্সে, দুর্দান্ত ক্লাইম্যাক্স এই ছবির। আর ইমনদা যেটা কথা বললো সেটার সঙ্গে আমিও সহমত। দেখুন, 250-300 টাকা করে খরচা করবেন আপনি সিনেমা দেখতে যাবেন, 2.5 ঘন্টা আপনার সময় নষ্ট হবে, তারপর কি ফ্যাস করে কেঁদে আপনি বাড়ি ফিরবেন। সারা দিন আপনার এই সমস্যা চলছে, আপনি কান্নাকাটি করছেন, বাড়ির সমস্যা, ফ্যামিলির সমস্যা, অফিসের সমস্যা, সব সমস্যা রয়েছে, আবার কি 250 টাকা খরচা করে আরেকটা নতুন সমস্যা দেখে আপনি কাঁদতে যাবেন? দরকার নেই, যান একটু হেসে আসুন, মজা করুন, ফুর্তি করুন। সিনেমা মানে কি সেলুলেট এন্টারটেনমেন্ট, গুছিয়ে এন্টারটেন হয়ে বাড়ি ফিরুন। আমি এইটাতে বরাবরই বিশ্বাসী। এই ধরনেরই একটা বাংলা ছবি আসছে হাঙ্গামা,
সবাই খুব মজা করবেন, মানে দেখে খুব মজা লাগবে, এটাই আমি বলতে পারি।